بسم الله الرحمن الرحيم যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষের কোনো হক নষ্ট করে, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম চালায়, নির্যাতন চালায়, সেই হচ্ছে জালেম। ঠিক তো কইলেন, একটু পরে দেখবেন সবাই এই জালেমের কাতারই আমরা আছি। একটা আমি সহ, আপনাদেরকে আমি সহ, কেননা ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক মাঝে মাঝে গুনাহ আমাদের হয়ে, একটা মানুষও আমরা জালেমের বাইরে না, এখানে একটা মানুষও এখানে জালেমের বাইরে না। একটু পরে বুঝবেন আপনি। আপনারা তো ভাবছেন শুধু যারা মুসলমান পিটায় এরা জালেম, না, প্রত্যেকের জায়গা থেকেই আমরা এক একজন জালেম হয়ে আছি। কেমনে হয়ে আছি এটা একটু পরে আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে জালেমের অর্থ হলো যে জুলুম করে। জুলুম এটাও আরবি শব্দ, এর অর্থ হচ্ছে ওয়াদউ শাইই ফি গায়রি মাওদিহি, যেটা যেখানে রাখা দরকার সেখানে না রাখাটাই হচ্ছে জুলম। আবার অভিধানে এর আর অর্থ করা হয়েছে আল জাউর, মানে অত্যাচার, নিপীড়ন। আদামুল ইনসাফ, অবিচার, সুবিচার না করে অবিচার করা, এটাই হচ্ছে জুলুম। যে জুলুম করে তাকে বলা হয় জালেম, আর যার উপরে জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। তাকে কি বলা হয়? জালেম তিন প্রকার। যত রঙের যত কায়দার জালেম দুনিয়াতে আছে, এরা ওই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত। বুঝে থাকলে সবাই একটু জবাব দেন, জালেম কয় প্রকার? আরো জুড়ে বলেন, কয় প্রকার? আপনারা বসে আছেন, জবান নড়ে না কেন? বলেন, জালেম কয় প্রকার? তিন প্রকার। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আল্লাহর উপরে জুলুমকারী জালেম। এক নাম্বার আল্লাহর উপর জুলুমকারী জালেম। দুই নাম্বার নিজের উপর জুলুমকারী জালেম। তিন নাম্বার মানুষ এবং আল্লাহর সৃষ্টির উপরে জুলুমকারী জালেম। দুনিয়াতে যত জালেম আছে সবই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত। আমি আবারও রিপিট করি যাতে আমাদের মুখস্থ হয়ে যায়। বলেন তো, দুনিয়ার জালেম কয় প্রকার? আর একটু জোরে বলেন দেখি, এখানে কার মাথা ভালো, ব্রেইন ভালো? এক নাম্বার কি বলেছিলাম? ইয়েস, মাশাআল্লাহ, আল্লাহর উপর জুলুমকারী জালেম। দুই নাম্বার নিজের উপর জুলুমকারী জালেম। তিন নাম্বার, এই তিনটা পয়েন্ট। এখন তিন নাম্বার পয়েন্ট শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু থাকা লাগবে, থাকবে তো ইনশাআল্লাহ। এই তিন পয়েন্টে আজকে আলোচনা শেষ হবে। এই তিন প্রকার জালেমের পরিচয়, এদের পরিণতি। এই তিন প্রকার জালেমের পরিচয় এবং এদের পরিণতি। এক নম্বরের জালেম হচ্ছে আল্লাহর উপরে জুলুমকারী জালেম। পৃথিবীতে বহু মানুষ সরাসরি আল্লাহর উপরে জুলুম করছে, আল্লাহর উপরে জুলুম করে এরা জালেম হয়ে গিয়েছে। সবাই বলেন তো, আমাদের সকলকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন কে? এমনি এমনি আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। কি উদ্দেশ্যে, কি কারণে আমাদেরকে দুনিয়ায় পাঠানো হলো? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the jinn kind and mankind except my worship. আল্লাহ তাআলা বলছেন, আমি জিন জাতি আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছু করার জন্য সৃষ্টি করি নাই। আমাদের সবাইকে সৃষ্টি করা হয়েছে একমাত্র একজনের গোলামি করবার জন্য, তিনি কে? তাহলে আমাদের সবাইকে আল্লাহর গোলামের জন্য পয়দা করা হয়েছে। যেই মানুষকে আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে, এই মানুষগুলো যখন আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্য কিছুকে মাবুদ হিসাবে গ্রহণ করে নেয়, তখনই মানুষ সরাসরি আল্লাহর উপরে জুলুম করে বসে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, দুনিয়াতে সবচেয়ে বড় জালেম কে? দেখি কে বলতে পারেন দুনিয়ার সবচাইতে বড় জালেমের নাম বলেন। দুনিয়ার সবচেয়ে বড় জালেম, ওই দিন এক জায়গায় বলছি, এক জায়গায় এই প্রশ্ন বললাম, উত্তর দিয়েছে একজন কয় জো বাইডেন, আরেকজন কয় নমরুদ, আরেকজন কয় ফেরাউন, আরেকজন কয় আবু জাহেল। একটা উত্তর সঠিক না। দুনিয়াতে সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কিছুকে উপাস্য হিসাবে গ্রহণ করে সরাসরি আল্লাহর সঙ্গে যে শিরক করে মুশরিক লোকগুলোই হলো দুনিয়ার সবচেয়ে বড় জালেম। এটা মোল্লার কথা নয়, এটা আল্লাহর কথা। লোকমান হাকিমের নাম আমরা জানি। তিনি তার ছেলেকে খুব সুন্দর সুন্দর বিষয়ে ওসিয়ত করেছিলেন। ওসিয়ত দিতে গিয়ে সবার আগে তিনি তার সন্তানকে শিরকের ব্যাপারে সাবধান করেছেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 13 নম্বর আয়াতে লোকমান হাকিমের এই ওসিয়ত আমাদের জন্য তুলে দিলেন। ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো যখন লুকমান তার ছেলেকে বললেন, লুকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তান, আমার প্রিয় ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে খবরদার কোনো কিছুকে শরীক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে সব চাইতে বড় জুলুম। রেফারেন্স কি পেয়েছেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জুলুম। যে ব্যক্তি শিরক করে সে হলো মুশরিক, আর এই মুশরিক হচ্ছে দুনিয়ার সবচেয়ে শীর্ষ জালেম। এক নাম্বার শ্রেণী আমরা বলছিলাম সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর উপরে জুলুম করে। আল্লাহর উপরে জুলুম করার কায়দা, জুলুম করার নমুনা হলো একত্ববাদী রবকে বাদ দিয়ে মূর্তি, সূর্য, নক্ষত্র, পাথর, অর্থাৎ নিজের বানানো কিংবা কল্পিত যে কোনো কিছুকে মাহবুদ হিসেবে গ্রহণ করা। যখনই দুনিয়ার কেউ আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করে নেয়, সেই দুনিয়ার সবচেয়ে বড় জালেম হয়ে যায়। এখন আমার ঢুলহাজারার ভাইরা মনে করতে পারে, হুজুর এই শ্রেণীতে আমরা কেউ পড়ি নাই, কারণ আমরা তো একত্ববাদী রবকে বিশ্বাস করি। একত্ববাদী রবকে আমরা বিশ্বাস করলেও রুবুবিয়্যাত আর উলুহিয়্যাতের ক্ষেত্রে আমরা অনেকে শিরক করে ফেলি। আমরা দেখা যায় এক আল্লাহকে ঘোষণা দিলেও অনেক সময় দেখা যায় চাওয়ার ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে অনেকের কাছে চাই। দেখা যায় জীবিত মানুষের কাছে চায়, আবার মুর্দা মানুষের কবরের কাছে গিয়ে চায়। এইরকম মানুষ আমার দেশে নাই। আমি নিজের চোখে দেখেছি, কবরের মধ্যে গিয়ে সাজদা দেয়, কবরের মধ্যে গিয়ে সুতা টানিয়ে দেয়। বলেন তো কবরে শুয়ে থাকা লোকটা কি আপনাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে নাকি? দেখেন নামাজে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলছি আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর একমাত্র তোমার কাছে চাই। নামাজে ঘোষণা দিলাম আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছে চাই, কিন্তু নামাজ থেকে বের হয়ে তার কাছে চাই। আজকে কথাবার্তায় কাজে কর্মে আমাদের শিরক শুরু হয়েছে। এমনকি আল্লাহর সার্বভৌমত্বের উপরে আমরা আঘাত করেছি। আল্লাহর সার্বভৌমত্বের উপর আঘাত করে আমরা এত বড় জালেম হয়েছি, কারণ শিরক যে করে সেই তো হচ্ছে সবচেয়ে বড় জালেম। সার্বভৌমত্বের উপর আঘাত করে মাঝে মাঝে আমরা বলি সকল ক্ষমতার মালিক। মাঝে মাঝে আপনারা দেশে কি শুনেন? সকল ক্ষমতার মালিক জনগণ, আছে না নাই? এইটাও আল্লাহর সঙ্গে শিরক। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। এজন্য আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক, কারণ সকল ক্ষমতার জন্য যত কোয়ালিটি দরকার সব যার মধ্যে আছে তিনি কি? আপনি যে বলেন সকল ক্ষমতার মালিক জনগণ, এইটা বলাও কিন্তু শিরক। এইটা বললেও কার উপরে জুলুম হয়? তাহলে আমরা বুঝলাম দুনিয়ার সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর উপরে জুলুম করে। আর আল্লাহর উপরে জুলুম করার সবচেয়ে বড় তরিকা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। এই জন্য আমরা ইমানদার হয়ে যেন শিরকে জড়িয়ে না পড়ি, কারণ আমাদের ইমানটা ভেজাল যুক্ত হওয়া লাগবে নাকি ভেজাল মুক্ত? আরো জোরে বলেন। ইমানের মধ্যে জুলম থাকা যাবে না, জুলমের সংমিশ্রণ অর্থাৎ শিরক যুক্ত ইমান থাকা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 82 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার তারা তাদের ইমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটাবে না, ইমানের সাথে শিরক যুক্ত করবে না। শিরক যুক্ত ইমান না হয়ে তাদের শিরক মুক্ত ইমান থাকবে। আমাদের ইমানটাকে আমরা শিরক যুক্ত নাকি শিরক মুক্ত করব? আরেকটু জোরে বলেন। শিরক মুক্ত ইমান যাদের থাকবে, আল্লাহ বলেছেন আমি তাদেরকে নিরাপত্তা দিব এবং আমি তাদেরকে হেদায়াত দান করব। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর উপরে জুলুম করে। আর আল্লাহর উপর জুলুমের নমুনার নাম কি? কথা বুঝেন নাই? আল্লাহর উপরে জুলুম করার তরিকার নাম কি? যে কোনো গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ এমন মারাত্মক গুনাহ, যদি কেউ শিরক থেকে বের হয়ে ইমানদার না হয়ে শিরক যুক্ত ইমান নিয়ে যায়, আপনার আমলের খাতায় থাকা অন্য গুনাহ আল্লাহ মাফ করবেন, ইমানের সঙ্গে শিরক থাকলে ওইটা কিন্তু মাফ হবে। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না, অন্য যে কোনো গুনাহ আল্লাহ চাইলে মাফ করতে পারেন কিনা। এজন্য আল্লাহ বলেছেন যারা শিরক করে তারা মহাপাপ করে।
আবার অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন আর জাহান্নাম ওয়াজিব করে দেন, জাহান্নামই তার ঠিকানা। নাউযু বিল্লাহি মিন। আপনার ইমানের সাথে শিরক থাকলে কিন্তু আপনি ধরা খাবেন এবং আপনি বড় জালেম হয়ে যাবেন। যার ইমানের সঙ্গে শিরক আছে সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জালেম না ছোট জালেম? আর একটু জোরে বলেন। যেহেতু সময় কমে তো বিস্তারিত বলবো না, তাহলে 1 নাম্বার জালেমের পরিচয় জানলাম যে আল্লাহর উপরে কি করে। আরো জোরে বলেন। আল্লাহর উপরে জুলুম করে মানুষ কি দিয়ে? আল্লাহর সঙ্গে শিরক করে। তাহলে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করবে সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় জালেম। নাম্বার 2 নাম্বার জালেম হলো যে নিজের উপরই জুলুম করে। এখন প্রশ্ন হলো হুজুর, নিজের উপর মানুষ আবার জুলুম করে কেমনে? নিজের উপর মানুষ জুলুম করে কিভাবে এবার শুনেন। যখন মানুষ আল্লাহর গোলাম না হয়ে নফসের গোলাম হয়ে যায়, যখন সে তার মনোবৃত্তির অনুসরণ করে শয়তানের দাস হয়ে যায়, শয়তানের গোলাম হয়ে যখন শয়তানের পথে জীবন পরিচালনা করে, তখন লোকটা নিজের উপরে নিজেই জুলুম করে। লোকটা শয়তানকে অনুসরণ করে নামাজে যায় না, নামাজে গেলে আল্লাহর লাভ না নিজের লাভ? আরেকটু জোরে বলেন। কথা বুঝতেছেন আমার? আপনি নামাজে গেলে আল্লাহর লাভ নাকি নিজের লাভ? অনেকে চুপচাপ আছে, মনে করতেছে হুজুর সাজদা যেহেতু আল্লাহর, আল্লাহর লাভ। তুমি আপনার মতো মানুষ আল্লাহরে সাজদা না দিলে আল্লাহর কিছুই হবে না, কারণ আসমান জমিনে যা কিছু আছে সব কিছু সাজদা দেয় যাকে তিনি কে। শুধু সাজদা নয়, গাছের পাতা যে নড়ে, আপনি মনে করেন পাতা শুধু নড়ে? ওই পাতা নড়ে, ওই পাতা নড়াচড়া করে করে সনসন আওয়াজ করে জিকির করে কার? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সকল সৃষ্টি তাসবিহ জপে কার? আপনার মতো মানুষ আল্লাহকে সাজদা না দিলে আল্লাহর কোনো লস, দিলে আপনার লাভ, না দিলে লসও। ভালো করে শুনেন, মানুষ নিজের উপরে জুলুম করে কেমনে? এই যে শয়তানের গোলাম হয়ে শয়তানের কথা মেনে সে নামাজ ছেড়ে দিচ্ছে, গুনাহে লিপ্ত হচ্ছে, লোকটা নিজেই তার নিজের পায়ে কুড়াল মারতেছে। আমি বুঝলাম না কেন আপনি নামাজে আসেন না। সংক্ষিপ্ত কথায় যদি বুঝাইয়া দেই, বলেন তো নামাজ পড়লে খুশি হন আল্লাহ না শয়তান? নামাজ পড়লে খুশি হন আল্লাহ না শয়তান? নামাজ ছেড়ে দিলে খুশি হয় আল্লাহ না শয়তান? তাহলে মিয়া আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে গোলামিটা করেন কার? নিজের কথা বলা লাগবে না, নিজের বিবেককে আমি, আপনার বিবেককে আমি প্রশ্ন করছি। আপনি নামাজটা ছেড়ে দিয়ে দৈনিক 5 বার গোলামিটা করেন কার? প্রশ্ন আপনার বিবেকের কাছে। 2 নম্বর প্রশ্ন হলো, অনেক মানুষ আছে শুধু সপ্তাহে একদিন জুমার দিনে যে আগামীকাল শুরু মসজিদে যায়। অবশ্যই এরকম জুমার নামাজে, সাপ্তাহিক নামাজে ডুল হাজারা চকরিয়ায় নাই? আপনারাই বলছেন আছে, আমার কোনো দোষ নাই। তাহলে বলেন তো একদিনে নামাজ মোট কয়বার? আরো জোরে বলেন, কয়বার? 5 বার। একদিনে নামাজ যদি হয় 5 বার, 1 সপ্তাহ সমান 7 দিন। 7 দিনে নামাজ হয় 5 শতা কয়বার? এখন আপনি শুধু জুমার নামাজে আসলেন, তাহলে একবার নামাজে এসে আল্লাহকে খুশি করলেন কয়বার? আরো জোরে। 1 বাদ দিলে থাকে কত? 34। তার মানে আপনি 34 বার শয়তানকে খুশি করলেন, একবার আল্লাহকে খুশি করলেন। আনুপাতিক হারে পুরা সপ্তাহে আল্লাহর গোলামের চাইতে শয়তানের গোলামি আপনি বেশি করেছে। আপনি সকাল 7টায় উঠার জন্য ফোনে এলার্ম দেন মিয়া, বউকে ডেকে বলেন বউ গো 7টায় ডেকে দিও, অফিসে না গেলে বস ধরবে। মিয়া আপনার কলিজায় তো বসের ভয় বেশি, আল্লাহর ভয় কম। আপনি বসের ভয়ে 7টায় এলার্ম দিয়ে টাইম মতো 8টার আগে অফিসে যেতে পারেন, কিন্তু আল্লাহকে ভয় করে আপনি ভোর 5টায় এলার্ম দিয়ে ফজরের নামাজ দিতে পারেন না। আপনার কলিজার ভেতরে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। শুধু কি এই, আপনি স্কুলে যাওয়ার জন্য, কলেজ বিশ্ববিদ্যালয়ে চাকরি বাকরি দোকান খোলার জন্য 8টায় 9টায় এলার্ম দিতে পারেন। কোন শয়তানের সাথে আপনার দুস্তি হয়েছে যে আপনি ভোর 5টায় এলার্ম দিয়ে ফজরের নামাজ দিতে পারেন না? কোন শয়তানের সঙ্গে বন্ধুত্ব আপনার? এই শয়তানকে তো খোঁজা দরকার। আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি নাকি জানাজার নামাজে মানুষ বেশি? আরো জোরে বলেন। তার মানে জানাজার নামাজ ফরজ আর ফজরের নামাজ নফল। আরেকটু জোরে বলেন। দেখা যায় ঘর থেকে, এই যে মসজিদ, ঘর থেকে 100 হাত দূরে মসজিদ, ফজরের নামাজে আসে না। এইবারের লোকটা ঢাকায় থাকে, শুনছে একজন মারা গেছে, জানাজার নামাজ পড়ার জন্য কিন্তু 10 ঘন্টা 9 ঘন্টা 8 ঘন্টা গাড়ি চালায় ঢাকা থেকে চলে। ঘটনা কি? 50 হাত দূরে ফজরের নামাজে গেল না, কিন্তু জানাজার নামাজে আসার তার এত খায়েশ কেন? কারণ হলো
জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ না। এই বাটপারের বাটপারই আপনি বুঝেন নাই। হ্যাঁ, বাটপার তো নামাজ কোথায়, ফজরের নামাজ কোথায়? তো দিনটাই তো শুরু হলো শয়তানের গোলামি দিয়ে। আপনার দিনের প্রথম নামাজটা ছিল আল্লাহর হুকুম, এই বান্দা ফজরের নামাজে দাঁড়া। দিনটা শুরুই করেছেন আপনি শয়তানের গোলামি দিয়ে। আল্লাহর গোলাম বলে পরিচয় দিতে আপনার কি লজ্জা লাগে না? লজ্জা থাকা দরকার আপনার। এইভাবে গুনাহের সাগরে গা ভাসিয়ে দিয়ে বান্দা নিজের উপর জুলুম করছে, আল্লাহর বিধান লঙ্ঘন করছে, পাপের সাগরে গা ভাসিয়ে দিয়ে গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে গুনাহের দরিয়ার অতল তলদেশে অবগাহন করে বান্দা নিজের উপরে জুলুম করছে। তবে হ্যাঁ, এই জুলুম করে ফেললে বান্দা যদি তাওবা করে ভালো হয়ে যায়, মাফ করে দিবেন কে? হয়তো আমরা এতদিন এই গুনাহগুলো করে ফেলেছি, নিজের উপরে আমরা নিজেরাই এতদিন জুলুম করেছি, কিন্তু আজ যদি এই মাহফিলের প্যান্ডেলে বসে খাঁটি তওবা করে আমরা বাড়িতে যাই, নিশ্চিত আমাদেরকে মাফ করবেন কে? কারণ আমাদের সঙ্গে এই ওয়াদা সরাসরি করেছেন কে? দেখেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরাতুন নিসা এর 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে ওয়া মান ইয়া'মাল সুআন, যারা খারাপ কাজ করে ফেলবে, আও ইয়াযলিম নাফসাহু, অথবা যে নিজের উপর জুলুম করবে, অর্থাৎ গুনাহ করে ফেলবে, এরপরে এরপরে গোলামটা যদি, বান্দাটা যদি ভুল বুঝে আল্লাহর কাছে তওবা করে ফেলে, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ, তুমি তোমার আল্লাহকে পাবে গফুর আর রহিমা। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি থেকে আপনাদেরকে শোনাচ্ছি, হাদিসটি তিরমিজি শরীফে এসেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা। আল্লাহ বলছেন, বান্দারে তোর গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশ সম পরিমাণ গুনাহ যদি তোর হয়ে যায়, এরপরে বান্দারে তুই যদি আমার দিকে ফিরে এসে ভালো হওয়ার নিয়তে তাওবা করে ফেলিস, বান্দারে শুনে রাখ, তোর এই পাহাড় সম পরিমাণ গুনাহ হতে পারে, আমি আল্লাহ তখন পাহাড় সম পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোকে মাফ করে দিব। আল্লাহ আরো বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। বান্দারে তোর গুনাহ যদি পৃথিবীর সমান হয়ে যায়, এই পৃথিবীর সমান গুনাহের ভেতরে যদি শিরকের গুনাহ না থাকে, আর তুই যদি তাওবা করে খালেস ভাবে আমার দিকে ফিরে আসার জন্য তাওবা করে ফেলিস, বান্দারে শুনে রাখ, পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আর আস্তে সুবহানাল্লাহ। দেখেন, ভুল করে নিজের উপর জুলুম করলে, পাপ করে ফেললে, এরপরে তাওবা করলে আল্লাহ কেমনে মাফ করে দেন? একটা ঘটনা মনে পড়ছে, বলবো? বলেন তো, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, সমস্ত মানুষের বাবা নাম কি? আরেকটু জোরে বলেন। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তার নিজের কুদরতি হাতে বানালেন, নিজের কুদরতি হাতে আল্লাহ বানালেন। তারপরে ফেরেশতাদের সামনে এনে বললেন, আমার সৃষ্টি আদমকে সবাই সাজদা দাও। একজন ছাড়া সবাই সাজদা দিল, যে সাজদা দিল না তার নামটা কি? আরেকটু জোরে বলেন। আল্লাহ বললেন, কি রে, তুই সাজদা দিলি না কেন? ইবলিস তখন বলল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তুরাব, আমাকে আপনি আগুন থেকে সৃষ্টি করেছেন, আর এই আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন। আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? অহংকার দেখালো, আল্লাহর সামনে অহংকার দেখিয়ে আল্লাহর আইনকে অমান্য করলো। আল্লাহ বললেন, এক্ষুনি আমার জান্নাত থেকে তুই বের হয়ে যা। ইবলিস তখন বলল, আমাকে জান্নাত থেকে বের করার আগে আমার একটা অ্যাপ্লিকেশন আছে, আল্লাহ সেটা শুনেন। আল্লাহ বললেন, তোর কি অ্যাপ্লিকেশন আমার কাছে এবার বল। ইবলিস তখন বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ডে অফ রিসারেকশন, ডে অফ জাজমেন্ট, পুনরুত্থান, কিয়ামত দিবস পর্যন্ত আমাকে সুযোগ দাও, হায়াত দাও, অবকাশ দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, ইন্নাকা মিনাল মুনজারিন, সুযোগ দিলাম তোরে, অবকাশ প্রাপ্তদের মধ্যে তোকে আমি শামিল করলাম। সুযোগ পাইয়া আবার সে কি করলো দেখেন, সে আল্লাহকে বলল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। সুযোগ পেয়ে এবার ইবলিস বলল, গরব, ওগো আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করেছো,
এই আদম এবং তার সন্তানদেরকে সোজা রাস্তায় চলতে বাধা দেওয়া, ধোঁকা দেওয়াই হবে আমার প্রথম কাজ। আমি এদেরকে এমন ভাবে ধোঁকা দিব, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস বলল, আমি এদেরকে সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক থেকে আমি এদেরকে ধোঁকা দিব। ধোঁকা দিয়ে দিয়ে পথভ্রষ্ট বানিয়ে আমি এদেরকে জাহান্নামে ফেলবো। আল্লাহ বললেন, ইবলিস তুইও শুনে রাখ, আমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের দরজায় নিয়ে গেলেও আমার বান্দারা যদি ভুল বুঝে আমার কাছে মরার আগে তাওবা করে সে যদি আমার রাস্তায় ফিরে আসে, আমি আল্লাহ আমার গোলামটাকে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে আমি বাঁচিয়ে দেব। ইবলিস ভুল করলো, নিজের উপর জুলুম করলো, আল্লাহর আইন অমান্য করে ক্ষমা চাইলো না। এই জন্য ইবলিস মারদুদ হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, মালউন হয়ে গেল। আমাদের বাবা আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন, কিন্তু ভুল করে তিনি ইবলিসের মতো অহংকারী হন নাই। আদম আলাইহিস সালামকে বানানোর পরে তার থেকে আল্লাহ তার স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানালেন। তারপরে আল্লাহ তাআলা বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যেও না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে জালেম হয়ে যাবা। ইবলিস তো তার শয়তানি মিশন আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে সেই দিন থেকে শুরু করেছিল। তার এই শয়তানি মিশন বাস্তবায়নের জন্য প্রথমেই ধোঁকা দিল আমাদের বাবা আদম আর আমাদের মা হাওয়া আলাইহিমুস সালাম। এই দুইজনকে ধোঁকা দিল, ধোঁকা দিয়ে দিয়ে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করালো। আল্লাহ তাআলা আমাদের বাবা আদম এবং আমাদের মা হাওয়া আলাইহিমুস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। এরপরে দুনিয়াতে এসে তারা তাদের ভুলটা বুঝতে পারলেন, ভুল বুঝে বুঝে শত শত বছর কান্না করলেন। যখন তারা তাদের ভুল বুঝলেন, আল্লাহ তাদেরকে তাওবার নিয়ম শিখালেন, বললেন তাওবা করো, এরপরে আমার কাছে দোয়া চেয়ে, আমার কাছে দোয়া চাও, আমার কাছে দোয়া করে আমার কাছে মাফ চাও, মাফ করে দিবেন কে? আল্লাহ বললেন তাওবা করো আর পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারেন আপনারা সবাই দোয়াটা? তাহলে একটু জোরে আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি সুন্দর দোয়া আল্লাহ শিখালেন, রব্বানা যালামনা আনফুসানা, ওগো আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহর শেখানো নিয়ম অনুযায়ী তাওবা করে যখন এই দোয়া পড়লেন, মাফ করে দিলেন কে? এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আমাদের বাবা আদম নিজের উপরে জুলুম করেছিলেন, এজন্য বলেছিলেন রব্বানা যালামনা, আল্লাহ আমরা আমাদের উপরে জুলুম করে ফেলেছি। তাহলে বোঝা গেল আমরাও যারা এখানে আছি, গুনাহ করে করে, পাপ করে করে এতদিন ধরে আমরা যারা নিজেদের উপরে জুলুম করছি, আজকে যদি মাহফিল থেকে তওবা করে যেতে পারি, আমাদেরকে মাফ করবেন কে? তওবা করলে আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেন না। আপনি মনে করতে পারেন, হুজুর আমি তো অনেক বড় গুনাহগার, গুনাহ বেশি করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? কত গুনাহ আপনি করেছেন, আপনার গুনাহ যদি হয় খাল বিল নদ নদী আর পুকুরের পানির সমান, আমার আল্লাহর দয়া হলো সাগর আর মহাসাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় বিশাল পাহাড়ের সমান, আমার আল্লাহর দয়া হলো আকাশের সমান। আপনার গুনাহ যদি হয় মাথার উপরে আকাশের সমান, আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন, নবী আপনি আমার গোলামদেরকে বলে দেন, আমার যেই গোলামেরা নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তারা যেন নিরাশ হয়ে না যায়, তওবা করলে মাফ করে দিবেন কে? তাহলে 2 নাম্বার জালেম পেলাম, যে নিজের উপরে জুলুম করে। নিজের উপরে আমরা মনে হয় জুলুম করি না, যখনই গুনাহ করেন, পাপ করেন, তার মানে নিজেই নিজের উপরে জুলুম করে। 3 নাম্বার মানুষের উপরে জুলুমকারী। এবার আসেন, মানুষের উপরে জুলুমকারী জালেম কারা, পরিচয় জানার দরকার আছে না নাই? আপনি যখন একজন ভাইকে গালি দেন, তার উপরে জুলুম করলেন। আপনি যখন আরেক ভাইয়ের গীবত করলেন, তার উপরে জুলুম করে ফেললেন, তার হক নষ্ট করলেন। আপনি একজন ভাইয়ের গীবত করলেন,
তার হক নষ্ট করলেন, লোকটা কষ্ট পেল। আর বান্দার হকটা কিন্তু বড় মারাত্মক। আল্লাহর হক নষ্ট করলে, তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে লাভ হয় না। আল্লাহ বলে, যা যার হক নষ্ট করেছিস তার কাছে যা, সে মাফ যদি না করে আমি আল্লাহ তোরে মাফ করব না। এটা বড় মারাত্মক জায়গা, এটা বড় মারাত্মক জায়গা। এই যে আমরা গীবত করি, তারপর চুগলখোর আমাদের এলাকায় নাই। যে ব্যক্তি চুগলখড়ি করে মানুষের মধ্যে সমস্যা ঘটায়, সেও ওই লোকদের উপরে জুলুম করলো। এরপরে দেখা যায় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে মন্দ নামে ডাকে। কিভাবে আমরা মানুষের হক নষ্ট করি? আল্লাহ সূরা হুজুরাতের একটি আয়াতে খুব সুন্দর করে বলেছেন। সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, কোন সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা করো না, কোন ব্যক্তি কোন সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা করো না। ঠাট্টা উপহাস আমাদের সমাজে নাই। আছে মানে একটা লোক মোটা কয় কিরে মটকা, তার মানে তাকে আপনি উপহাস করেছেন। এই যে মটকা বললেন, তার উপরে জুলুম করলেন। একটা লোক চিকন, স্বাস্থ্য বেশি না, কয় কিরে চিকনা, আছে না নাই? দেখছেন গুনাহ কেমনে কামাই করতেছে না? আর এটা কিন্তু আল্লাহর হক না, এটা কার হক? বান্দার হক। কার হক? এরপরে অনেক সময় বলে কিরে আবুল, কিরে মফিজ, এরকম মানুষকে উপহাস করে ঠাট্টা করে, আছে না নাই? এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ বলছেন দোষারোপ করো না, আর মানুষকে মন্দ নামে ডেকো না। মন্দ নামে ডাকাডাকি আছে না নাই? বাবা নাম রেখেছে আবুল কালাম, কয় কই রে কালাম্যা। নাম আছে সালাম, কয় সালাম্যা। নাম আছে জামাল, কয় জামাইল্লা। এই যে মানুষের নাম বেঙ্গায় আমরা ডাকি, এরকম আছে না নাই? তার মানে নাম বেঙ্গায় ডাকলেন, তাকে আপনি কষ্ট দিলেন, তার হক নষ্ট করলেন, তার উপরে জুলুম করলেন, আপনিও জালেম হয়ে গেলেন। আপনি মনে করতেছেন ঠাট্টা করতেছি, ঠাট্টার ছলেই কিন্তু আপনি জালেম হয়ে যাচ্ছেন। আল্লাহ বলেছেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ বলছেন ঈমান আনার পরে এভাবে নাম বিকৃতি করে ডাকা, এটা বড় অন্যায় কাজ। ওয়া মান লাম ইয়াতুব, এভাবে মানুষের উপরে জুলুম করে যারা তাওবা করে না, এভাবেই মরবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরাই হলো জালেম। এরপরে আমরা অনেক সময় মানুষকে নিয়ে কুধারণা করি। এক ভাই সিনেমা হলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কয় দেখছো, মনে করতাম লোকটা ভালো, সিনেমা দেখেই মনে করেছে। আবার দেখা যায় অনেকক্ষণ ফোনে কথা বলতেছে, কুধারণা করে বসেছে, মনে হয় কিছু একটা আছে, নইলে এতক্ষণ কার সঙ্গে কথা বলে। তার ব্যাপারে কুধারণা না করে তো সুধারণাও করা যেত কিনা? এই যে কুধারণা করা, এটাও কিন্তু জুলুম, তার উপরে জুলুম, আপনি জালেম হয়ে গেলেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বললেন, খবরদার ঈমানদাররা, কুধারণা করো না মানুষের উপরে। এই কুধারণাগুলো জঘন্য পাপ। গোয়েন্দাগিরি, সিদ্ধান্বেষণে লেগে যাও না। সিদ্ধান্বেষণ আমাদের সমাজে এখন কম না বেশি? সিদ্ধান্বেষণ বুঝেন? মানে মানুষের দুষ্খুজা। নবীজি বলেছেন, যেই লোক মানুষের দুষ্খুজা শুরু করে, আল্লাহ নিজেই তার দোষগুলো মানুষের সামনে প্রকাশ করে দেন। আল্লাহ নিজেই তারা বেইজ্জত করে ছাড়বে। আল্লাহু আকবার। এরকম আছে না নাই? দেখেন, এক লোক সবসময় আলেমদের দুষ্খুজাগুজি করতো, ইসলাম নিয়ে চুলকানি শুরু করতো। আল্লাহ তার চরিত্র জাতির সামনে ফাঁস করে দিয়ে তাকে গোটা জাতির সামনে বেইজ্জত বানিয়ে দিয়েছে। আমি নিকৃষ্ট লোকটার নামও বলতে চাই না, বলে ফেলছেন। এই লোকটা বহুদিন ধরে আউল ফাউল কথা বলতেছিল, সুযোগ পাইলে ইসলামের বিরুদ্ধে বলে। দেখেন নবীর হাদিস, আপনি যখন কারো বিরুদ্ধে লাগবেন, আল্লাহ নিজেই আপনার বিরুদ্ধে লাগবে। আর হাত দিয়েছে একদম আসল জায়গায়, ইসলাম। আমি আপনি থাকবো না, আল্লাহর দিন ইসলাম ছিল, আছে, থাকবে। আপনি চলে যাবেন, ইসলামের কিছুই হবে না। আমরা জুলুম শুরু করেছি। 3 নাম্বার প্রকারের আলোচনা শুরু হয়েছে, মানুষের উপরে জুলুমকারী জালেম। আজকে পরিবারেও আমাদের জুলুম চলছে। দেখা যায় মা বাপ নিজের সন্তানের উপরে জুলুম করছে। আমরা কাউকে কর্মচারী রাখলাম, সাধ্যের বেশি তার উপরে কাজ চাপিয়ে দিলাম, এটা জুলুম। আবার অনেকে আছে কাজ করায় পয়সা দেয় কম, আছে না নাই? নবীজি বলেছেন, কিয়ামতের দিন আমি ওই লোকদের বিরুদ্ধে দাঁড়াবো যারা কাজের লোককে কাজে লাগায়া ঠিক মতো মজুরি দেয় না। এরাও জালেম। আর মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, মান ইকতাতা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকাহুল্লাহু ইয়াহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। নবীজি বলেছেন,
যে ব্যক্তি অন্যায় ভাবে কারো অর্ধ হাত আধা হাত জমিনও দখল করবে, আল্লাহ তাআলা ওই জালেম লোকটাকে কিয়ামতের দিন তার গলার মধ্যে 7 তবক জমিন ঝুলাইয়া দিবে। নাউযু বিল্লাহি মিন। আবার অনেকে আছে অন্যায় ভাবে মানুষের টাকা পয়সা মেরে দেয়, অন্যায় ভাবে এতিমের মাল খায়, অন্যায় ভাবে জনগণের মাল চুরি করে খায়, আছে না ভাই? আল্লাহ তাআলা সূরা নিসার 29 নম্বর আয়াত থেকে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, অন্যায় ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। এরপরে আমরা অনেক সময় এতিমদের মাল নিজের গুদামের ভেতরে ঢুকায়া দেই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা পেটের ভিতরে আগুন ঢুকায়। কি ঢুকায়? এদের জন্য জাহান্নাম। যদি একজন মানুষের, যদি এরকম হয় একজন মানুষের হক নষ্ট করেন, একজন মানুষের উপর জুলুম করেন, আর কাবা ঘরের ইমামের কাছে গিয়ে তাওবা করলে তাওবা কবুল হবে না। সুবহানাল্লাহ বুঝে নাকি এখানে কেউ? সুবহানাল্লাহ কোয়ার জন্য বলে নাই, এটা বুঝার জন্য বলেছি। দেখেন তওবা, তওবা কবুলের শর্ত 5টা। কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? 1 নাম্বার, আপনি একজন গুনাহগার এটা স্বীকার করেন। 2 নাম্বার, গুনাহের জন্য লজ্জিত হওয়া। অনেকে আছে, অনেক শেষরা ভুল করলেও ভুল স্বীকার করেন, আছে না নাই? না, তাওবা কবুলের 2 নাম্বার শর্ত, নিজে ভুল করছে এটা স্বীকার তো 1 নাম্বার করবে, 2 নাম্বার লজ্জিত হবে, 3 নাম্বার এর জন্য আল্লাহর কাছে মাপ চাইবে, 4 নাম্বার এই পাপ আর করবে না, কমিটমেন্ট করবে কার সাথে? তাওবা কবুলের এই 5 নাম্বার শর্তটা আসল। বান্দার হক নষ্ট করলে হক তার কাছে ফিরিয়ে দিতে হবে, অথবা তার কাছে গিয়ে মাপ চাইতে হবে। সে মাফ না করলে আল্লাহ মাফ করবে। মিয়া সাহেব, আপনি মানুষের উপর জুলুম করেছেন, মানুষের সম্পদ জায়গা জমি দখল করেছেন, অন্যায় ভাবে মানুষের সম্পদ গ্রাস করেছেন, লক্ষ কোটি বার গিয়ে হজ করে কিংবা কাবা শরীফের ইমামের কাছে গিয়েও তাওবা করলে ততক্ষণ তাওবা কবুল হবে না যতক্ষণ না ওই হকদার লোকের হক আপনি বুঝায়া দেন।